হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন আমি বলতে এলাম মিত্রবাবুর লাস্ট যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা নিয়ে। রে বাবা, মিত্রবাবুর গ্রিন কালারের নতুন পক্ষীরাজ। তো পক্ষীরাজ নিয়ে উনি ওনার মাকে পক্ষীরাজের পেছনে চাপিয়ে কোথায় যাচ্ছিলেন পুচকুটাকে ডাক্তার দেখাতে। তো পুরো ভিডিও দেখা সম্ভব হয়নি, অনেক বড় ভিডিও তো, কন্ট্রোভার্সি পার্টটুকু আর যেগুলো যে জায়গাগুলো আমার মনে হয়েছে যে না এগুলো নিয়ে বলা যায়, ওই জায়গাগুলো দেখে নিয়ে এই ভিডিওটা করছি। খুব ছোট্ট ভিডিও হবে, আশা করি কারোর দেখতে কোনো সমস্যা হবে না। তোমরা প্লিজ ভিডিওটা পারলে নো স্কিপ করে দেখো। প্রথমেই বলতে চাই মাসিমাকে, হ্যাঁ মাসিমা, আপনি জানেন না এই ধরনের বাইকগুলোর দুপাশে পাদানিটা থাকে, এক সাইডে পাদানি থাকে না, বুঝতে পেরেছেন? আপনার ছেলে এত লাখ টাকা দিয়ে একটা মডার্ন গাড়ি কিনেছে, আপনাকেও তো একটু আপ টু ডেট হতে হবে, এগুলো জানতে হবে। এই সমস্ত বাইকে না ওই এক সাইডে সেই আগেকার দিনের স্কুটার বাইকের মতো এক সাইডে পাদানি থাকে না, দু সাইডেই থাকে। ওই যে দেখবেন রাস্তাঘাটে দেখতে পান না এখনকার ছেলেমেয়েরা কেমন জিন্স টপ পরে ঠোরে দুপাশে পা দিয়ে বসে, দেখতে পান না? সেই জন্যে ছেলেরা তো বরাবরই বসে, মেয়েরাও কিন্তু এখন বসে, দেখবেন। সেই জন্য এই ধরনের বাইকগুলোতে না দুপাশে পা রাখার জায়গা থাকে, এক পাশে সিঙ্গেল পাদানি আর থাকে না, বুঝতে পেরেছেন? মিত্রবাবুকে বলবো, আপনি এত সুন্দর একখানা বাইক কিনেছেন, কোথায় মাকে এগুলো একটুখানি বলে দেবেন আগের থেকে, তা না। কি বলবো আর, আপনি নিজেই হাপিত্তাস করছেন, মা কি উঠতে পারবে? আরে আপনি তো বলবেন যে মা দেখো, এটা কিন্তু আমার ওয়াইটিতে আমার বউ বিক্রি করা টাকায় কেনা, এটা কিন্তু ওয়াইটিতে আমার বাচ্চাটার মুখ বিক্রি করে কেনা বাইকটা, বা বিদেশ থেকে যত কালো টাকা এসছে তার যে ভাগটা আমি নিয়েছি তার দরুন কেনা এই বাইকটা। তাহলে এত সুন্দর গাড়ি, 3 লাখ টাকা দাম, তোমাকেও তো এগুলো জানতে হবে যে এই বাইকে চাপতে গেলে দুপাশেই পাদানি থাকে, এক মানে সাইড করে পাদানি থাকে না। এগুলো আপনার উচিত ছিল আপনার মাকে আগে থেকে বলে দেওয়া। যাই হোক, তারপরে দেখলাম মিত্রবাবুরা চলে গেলেন কোথায়, পুচকুটাকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখালেন, দেন দেখলাম ওনারা সব বাজার টাজার করলেন, মাংস টাংসও কিনলেন, মাংসের দোকান দেখালো। কিনে বাড়িতে এলেন, বাড়িতে এসে দেখতে পেলাম ওনার মা রান্না বান্না করছেন, এইগুলো অবধি ঠিকই ছিল, কোনো অসুবিধা নেই। তারপরে দেখলাম রাত্রিবেলা ওনারা খাওয়া দাওয়া করতে বসেছেন। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এইবার মিত্রবাবু কপচাতে বসেছেন। কি নিয়ে কপচাতে বসেছেন? টিনুরানীকে নিয়ে। সেই টিনুরানী মিথ্যে কথা বলেছে, নোটিশ যায়নি মিত্রবাবুদের বাড়িতে, তবুও টিনুরানী আর টিনুরানীর ফ্যামিলি বলেছে নোটিশ পাঠিয়েছে। বলি কি মিত্রবাবু শুনুন, নোটিশ পেলেন কি পেলেন না, আপনি নিজের ভিডিওতে বলেছেন না যে এটা কোর্ট থেকে জানা যায়। আবার আপনি কি এটা জানেন, একটা যে কোনো জায়গায় নোটিশ পাঠালে না কোর্টও তাদেরকে টাইম দেয়, 30 থেকে 60 দিন টাইম দেয়। কেন বলুন তো? ধরুন আপনার বাড়িতে একটা নোটিশ গেল, সেই টাইমটাতে আপনার কোনো প্রবলেম আছে, যাতে আপনি সেটা আবার কোর্টকে জানাতে পারেন লিখিতভাবে যে অমুক দিনটা হলে পরে আপনার সুবিধা বা অমুক দিনটা আপনার অসুবিধা। বুঝতে পেরেছেন কাকে কি বোঝাতে আসেন, কাকে কি বোঝাতে আসেন আপনি? তারপরে আপনার ভিডিওর মধ্যে বলছেন যে আপনাকে মানে বিনা কারণে দোষী সাজিয়ে মুক্তি পাওয়া যাবে না, একদমই না। আর আপনি বা কেন মেনে নেবেন? আপনাকে বিনা কারণে কেউ দোষী সাজালে আপনি বা কেন মেনে নেবেন? আপনি যথোপযুক্ত প্রুফগুলো দাখিল করুন, তাহলেই তো মিটে যায়। আপনি কোর্ট মুখই হচ্ছেন না, একটার পর একটা মিথ্যে কথা, এমন কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছেন যেগুলো ভিউয়ার্সরাও ধরে ফেলছে। বিশেষ করুন যারা একটু আইন নিয়ে একটু নলেজ রাখে, তারাও না বুঝবে, ঠিক আছে? আর আপনি যে বলছেন না মিথ্যা অ্যালিগেশন, তারপর আপনাকে বদনাম করা, মানে এইগুলোর কোনো কি মানে লজিক আছে বলুন না? কোর্ট কিন্তু মুখের কথায় চলে না, কোর্ট দেখবে প্রুফ। আপনি যদি আপনার সপক্ষে যথোপযুক্ত প্রুফ কোর্টে সাবমিট করতে পারেন তাহলেই তো মিটে যায়। আরো একটা কথা দেখুন, আপনি যখন ফেলাতুতু চাটবেনই না, শুধু এই সম্পর্কটাকে টিকিয়েই বা রাখছেন কেন? আপনি যান গিয়ে ডিভোর্সটা করে দিন। আসলে সেটাও আপনি করতে চাইছেন না, কেন কি আপনি এটা ভালো করেই জানেন টিনুরানির এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেলে পরে আপনার এই রোজ টিনুরানিকে ভাঙিয়ে খাওয়াটা মানে ইনকামটা ওয়াইটিতে আর হবে না, তাই না? ভুল বললাম? আশা করি ভিউয়ার্স বন্ধুরাও আমার সাথে একমতই হবে। এরপর মিত্রবাবু বলছেন যে উনি এই সমস্ত ঝুট ঝামেলায় থাকতে চান না, উনি ওনার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চান। হ্যাঁ, আপনি গুছিয়ে নিন না, আর আপনি তো অলরেডি শুরু করেই দিয়েছেন, আপনার হাবে ভাবে চালে চলনে সেগুলো বোঝা যাচ্ছে। দেখছি তো, আমরা প্রত্যেকেই দেখছি কত সুন্দর বাইক কিনে নিলেন, তারপর একটুখানি ছেলেকে দেখালেন, ছেলেকে মাটিতে শোয়ানো দেখালেন, কি সুন্দর বাইরে থেকে বক্স খাট চলে এলো, এগুলোও তো আপনার লাইফের মানে একটা করে পার্ট, তাই না? তো লাইফ তো আপনি সাজাচ্ছেনই, আর নতুন করে কোন দিক দিয়ে সাজাবার কথা বললেন খানিকটা হয়তো আইডিয়া করতে পারছি।
মানে আপনি এবার আপনার ওয়াইফের জায়গাটা ফুলফিল করার দিকে আর কি এগোতে চাইছেন। করুন করুন করুন, সত্যি তো। এইভাবে সারা জীবন কি একা একা থাকা যায়? একদমই থাকা যায় না। এসএমএস সেই জিনিসটা কিন্তু টিনু রানীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তাই না? এটা সব সময় মনে রাখবেন। আচ্ছা, আপনি আপনার ভিডিওতে এক জায়গায় বললেন আপনি এই যে বাইকটা কিনেছেন, বাইক রাইড ফাইড করবেন, আপনার একটা পুরাতন হেলমেট আছে, আপাতত ওটা দিয়েই কাজ চালাচ্ছেন, কিন্তু ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালারের একটা হেলমেট কিনবেন গাড়ির সাথে ম্যাচিং করে। আমি ভাবি বন্ধুরা, যে মানুষটা মানে নিজের লাইফের চলমান গাড়িতে হুম আরেকজন সাফারি ছিল, মানে আমাদের টিনু রানী, তাকে লাত মেরে ফেলে দিয়ে সে নিজে এগিয়ে যেতে চাইছে, তার কাছে আর এই সমস্ত বুলেট ফুলেট নিয়ে রাইডিং কি, তাই না? মিত্রবাবু খুব আফসোস করছেন যে রাইডিং এখনো তিনি করে উঠতে পারেননি, তবে খুব তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, করুন করুন, আপনি জিতবেন। বাইক রাইড করলে পরে আরো যারা রাইড ফাইড করেন আপনি বললেন, তাদের সাথে গেলে পরে আপনি জিতবেন। আপনি আপনার নিজের লাইফের গাড়িটাতেই জিতে বসে রয়েছেন আরেকজনকে লাত মেরে ফেলে দিয়ে। সেগুলো তো আমরা সকলেই দেখেছি, আর সেখানে তো এটা একটা বাইক নিয়ে রাস্তায় চলাচল, তাই না? এটা কোনো ব্যাপারই না। তবে বলবো যে হ্যাঁ, বাইক ফাইক যখন চালাবেন হেলমেটটা অবশ্যই ইউজ করবেন। একজন ভিউয়ার্স আপনার কমেন্ট বক্সে আবার লিখে এসছে, এরপরে কিন্তু দিদিরা আবার বকা দেবে যদি হেলমেট না পরেন। হ্যাঁ, আমিও বলবো হেলমেট পরবেন, বলা তো যায় না কখন কোন দিক থেকে বিপদ চলে আসে, সেজন্যই বললাম। যাই হোক, এনিওয়ে, এরপর মিত্রবাবু বলছেন যে উনি আর এসব নোংরা ফোংরা ঘাটতে চান না, খুব তাড়াতাড়ি এই নোংরা থেকে বেরিয়ে আসতে চান। উনি ওনার লাইফটাকে গুছিয়ে নেবেন, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন। তো এই টোটাল বিষয়টা, এই যে ফ্যামিলির কেচ্ছাটা, মানে বারবারই একই কথা উঠে আসে যে এই ওয়াইটির প্ল্যাটফর্মে এতটা নোংরাভাবে প্রেজেন্ট কে করেছে মিত্রবাবু? এখন যে আপনি বড় বড় গলায় বলতে এলেন যে এই সমস্ত পুরাতন জিনিসে থাকতে চান না, নোংরা ঘাটতে চান না, কেমন একটু হাস্যকর লাগে। তারপরে দেখুন আপনার আরো একখানা মিথ্যে কথা। আপনি কি বললেন? আপনি প্রথমের দিকে বলেছেন আপনি কোর্টের নোটিশ পাননি, তাই আপনি যাননি। আপনি নিজের মুখেই বলেন এর পরের দিন আমার ডেট আসুক আর নাই আসুক আমি কোর্টে যাব। রিয়েলি এরকম হয় যে আপনার ডাক পড়েনি কোর্ট থেকে আপনি চলে যাবেন? এরকমও হয়? তো বলুন না যে এর আগেরটা এসেছিল, আপনি হয়তো কোনো কারণে যেতে পারেননি বা একটু ভয়ে ভয়ে ছিলেন, নেক্সট টাইমটা যাবেন। সত্যি কথাটা বলুন না। এমন ভাবে কথা বলেন না যে নিজের কথাতে নিজেই জড়িয়ে যান। না হলে কে আছে ভাই এইভাবে বলে যে নেক্সটে আমার ডাক আসুক চাই না আসুক, ডেট পড়ুক চাই না পড়ুক আমি যাবো। উমা, এই কি কোর্টটা কি মামা বাড়ি নাকি? ঘুরতে যাবেন নাকি? এই সমস্ত ছেলে খেলামো কথা বলবেন না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা মিত্রবাবুকে বলা যায়, সেই জন্যই বললাম। আর তোমরাও একটু শুনে দেখো যে আমার কথায় যুক্তি আছে কিনা। যদি মনে হয় আমার কথাতে যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। একদম ছোট্ট ভিডিও করেছি, আবারও রিকোয়েস্ট করবো ভিডিওটা নো স্কিপ করে দেখো। তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হয়ে যাবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।